আজকে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকারের অধীনেই নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা বিশ্বাস করি সেটা। কাজে নির্বাচনের পূর্বে যতটুকু আপনার সংস্কার করা দরকার, এবং আমরাও তো সংস্কারের কথা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান উল্লেখ করেছেন, এখনও বলেছেন। আমাদের সেই সাহস আছে বলেই আজকে হাসিনার মতো আমরা বলি নাই, তিনি বলে দিয়েছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এটুকু সাহস আছে বলেই বলেছেন, সাহস আছে বলেই বলেছেন কোনো নির্বাচন কোনো দলীয় সরকার অধীনে হবে না, তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে। এত বিচলিত হওয়ার কিছু নাই, এত কিছু নাই। বিএনপি আছে মাঠে, বিএনপি থাকবে। সংগ্রামের মধ্য দিয়েই আজকে বিএনপি এই পর্যায়ে এসেছে, এবং এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। তাই আমরা জানি ষড়যন্ত্র চলবে, ষড়যন্ত্র চলবে, ষড়যন্ত্র চলছে। এই সমস্ত ষড়যন্ত্রের জাল ভেদ করেই আজকে আমরা এই পর্যায়ে এসেছি। তাই আমরা বিশ্বাস করি আগামীতেও অন্তত নির্বাচন করে আরেকটি সুখী সরকার, আরেকটি বাস্তবমুখী সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে, এবং তখনই আমরা জনগণের অধিকার আমরা পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে দিতে সক্ষম হব। শেখ হাসিনার পতনের মধ্য দিয়েই সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে। সবার শিক্ষা নেওয়ার আছে। খালি আমাদের দিকে আঙ্গুল দিলে হবে না, সবার দিকে আঙ্গুল, নিজের দিকেও আঙ্গুল দেবেন। সবাইকে শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা আছে এই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। আমরাও চাই না নতুন কোনো শেখ হাসিনা প্রতিষ্ঠিত হোক, আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেটাই আমরা চাই।